গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই পাঞ্জাবির ডিজাইনটা দেখছেন, এই পাঞ্জাবির ডিজাইনটাই আজ আমি করে দেখাবো আপনাদের। দেখে যতটা কঠিন মনে হচ্ছে কিন্তু অতটাই সহজ। তো বেশি আমি কথা বলবো না, চলুন শুরু করা যাক। এই পিস্টিংটা আমি সাইডে 3 ইঞ্চি নিয়েছি। এরপর গাইজ এটাকে আমি এরকম ভাঁজ করে নেবো হাফ করে, এরপর নখ মেরে নেবো। দোস্ত নখ মারার পর এটাকে আমি দেখুন এই সাইডটা ঠিক এরকম গোল করে রাউন্ড করে কেটে নেব। এই দেখুন ঠিক এরকমই কাটবেন আপনারা। এরপর দোস্ত এটা লম্বায় আমি 13 ইঞ্চি কেটে নেব। এরপর আমি পেস্টিং করে নেব এটাকে। আর দুই সাইডে কাপড় রাখবেন। নিচে যে রাউন্ড মাথাটা কেটেছি ও সাইডেও এক চাপ করে কাপড় রাখবেন, আর সাইডেও এক চাপ করে কাপড় রাখবেন, কেননা সাইডগুলা দিয়ে এটা আমরা আয়রন করে ভাঁজ করে নেব। এরপর সিধা দিকটাও আমি এরকম প্রেস করে নেব। এরপর এস্টার যে কাপড়টা এক চাপ রেখে বাদবাকি কাপড়টা আমি কেটে নেব। এরপর দেখুন এই সাইড থেকে আমরা এই কাপড়টাকে এরকম ভাঁজ করে নেব। একেবারে যদি অসুবিধা হয় আপনারা এই পেস্টিংটাকে ঘুরিয়ে নেবেন ঠিক এভাবে, এই সাইড থেকে আবার এরকম প্রেস করে নেবেন। দোস্ত সিধা দিক দিয়ে আরেকবার আমি প্রেস করে নেব সুন্দর করে। এরপর কলারটাও আমি এখানে প্রেস করে বসিয়ে নেব। ভালো করে প্রেস করে বসিয়ে নেবেন যাতে কলারটা উঠে না যায়। এরপর এই সাইডটা দিয়ে আপনারা এক্সট্রা এক চাপ রেখে কাপড়টা কেটে ফেলে দেবেন। এক চাপ করে কাটবেন। এরপর এই সাইডটাও ঠিক আমি এরকম আয়রন দিয়ে এটা ভাঁজ করে নেব। দোস্ত এটা সাবধানে করবেন। দোস্ত যে কোনো কাজই যদি আপনি মনে করেন করবই, তাহলে সেটা খুবই সহজ হয়ে যায় ইচ্ছা যদি থাকে। তো এই কলারের এই সাইডটা আমি ভালো করে পেস্টিং করার পর বডির সঙ্গে এই পটিটা আমি অ্যাটাচ করব। দেখুন এখান থেকে আপনারা 1 ইঞ্চি নেবেন। এরপর সামনের যে বডিটা আছে এই বডিটা থেকে ফ্যাশন পটিটা কতটুকু কাটবো দেখুন, একেবারে ওপর থেকে 12.5 নেবেন। এখানে একটি মার্ক করবেন। এটা উল্টো দিক দিয়ে জুড়বেন বন্ধুরা। আমি উল্টো দিকে এই মার্কটা করলাম। এরপর দেখুন এই যে মার্ক 1.5 ইঞ্চি মার্কটা করেছি আর এই যে বডি 12.5 মাপটা এখান থেকে আমরা সমান করে দেখে নিয়ে সিধা করে ধরবেন ঠিক মিডিল থেকে। এখান থেকে আপনারা ঠিক মিডিলের 1 সুতো এই সাইড করে সেলাই ধরবেন। দেখুন এরপর যে মার্ক অনুযায়ী যত দূর আমি মার্ক করেছি ওই অবধি এসে এটা ঘুরিয়ে নেব। এরপর এই সাইডও মিডিল থেকে 1 সুতো এই সাইডে সেলাইটা চাপিয়ে দেবেন, একটু বরাবর এরকম সেলাই করে দেবেন। এরপর সুতোটা কাটার পর এটা দেখুন আমি মাঝখান থেকে এটা কেটে নেব। আপনারা এই কোণটাও ভালো করে কাটবেন যাতে সেলাইটা না কাটে। এরপর আমি উল্টো নিয়ে সিধা দাগ দিয়ে আমি এটা লব দেব, লব সেলাই দেব, যেটা চেন লাগাবো। যেহেতু পেস্টিং আছে এখানে শক্ত আছে, একটু ভালো করে ধরে আপনারা এটা লব সেলাই দেবেন। আর নিচেকের যে পাটটা আছে ওইটা যাতে ওপরের দিকে না উঠে আসে সেইভাবেই
ভিতরে দিয়ে লব সেলাইটা দেবেন। তাতে কী হবে, দেখতে ভালো লাগবে। যে কোনো কাজই করেন আপনারা ফিনিশিংয়ের সঙ্গে করবেন, দেখতে ভালো লাগবে। এরপর এই সাইডটাও আমি লব সেলাই দিয়ে নেবো, এটা বরাবরই। দোস্ত এরপর সুতোটা কেটে নেবো। এরপর আমি দেখুন চেনটা লাগাবো। চেনটা আপনারা ওই যে লকটা আছে ওই লকটা ওপর দিকে রাখবেন, বাইরের দিকে রাখবেন। এরপর যে লব সেলাইটা দিয়েছিলাম ওই লব সেলাইয়ের ওপর দিয়েই লবটা দেবো। আর চেনের যে বিটটা আছে একেবারে বরাবর মাঝখান দিয়ে থাকবে। এরপর সুতোটা কেটে যেখান থেকে সেলাই শুরু করেছিলাম ঠিক ওখান থেকে আবার ধরে এই পাশটা আমরা লব সেলাই দেবো। এই দেখুন খুব সুন্দর ফিনিশিং হয়েছে দোস্ত। এরপর সুতোটা আমি কেটে নেবো দুই সাইডেরই। এরপর এক্সট্রার কাপড়টা আমি কেটে নেবো দোস্ত। এরপর আমি কট সেলাই করব সাদা কাপড় দিয়ে, তার জন্য সিঙ্গেল চাপ আমি ব্যবহার করব। ডবল চাপটা খুলে সিঙ্গেল চাপটা আমি লাগিয়ে নিয়েছি। এরপর দেখুন এই সাদা কাপড়টার ভিতরে আমি একটা কট দিয়ে এটা আমি সেলাই করে নেবো। এর দেখুন বরাবর আমি এরকম সেলাই করে নেব। আর এই কাপড়টা চওড়া নেবেন আপনার 1 ইঞ্চি, চওড়াটা 1 ইঞ্চি নিয়ে আপনাদের যতটা এরিয়া দরকার ঠিক লম্বাটা ততটাই নেবেন। এরপর দেখুন আমি সরু করে এটা কেটে নেব, ভেতরে বেশি কাপড় আমি রাখবো না। এই দেখুন এরপর বডিতে আমি এই অ্যাটাচ কীভাবে করছি দেখুন। এই কর্ডের দিকটা বাইরের দিকে রেখে এই কাপড়টা এরকম নিচে ভিতরে দিয়ে আপনারা লব সেলাই দেবেন। আর এটাও দোস্ত সিঙ্গেল চাপেই হবে, ডবল চাপে এটা হবে না, সিঙ্গেল চাপেই সেলাই হবে। এই দেখুন আমি ঠিক বডির যে কাপড়টা আছে পেস্টিংটা ওই পেস্টিংয়ের ওপর দিয়ে সেলাইটা দেব। আর এই যে কর্ডের কাপড়টা আছে এই কাপড়টা আমি আস্তে আস্তে ভিতরের দিকে দেব আর আস্তে আস্তে সেলাইটা নিয়ে আসব। তবে রাউন্ডের জায়গায় কর্ডের ওই এক্সট্রা কাপড়টা একটু ছোট ছোট ন্যাচা মেরে নেবেন, রাউন্ডটা সুন্দর ঘুরবে। আর এই রাউন্ডে একটু আস্তে চালাবেন মেশিন। আর নিচের কাপড়টা হালকা টান রাখবেন। রাউন্ডের এই জায়গাটায় ছোট ছোট করে সেলাই দেবেন আর চাপটা তুলে একটু একটু করে ঘুরিয়ে নেবেন। হালকা সেলাই দেবেন আবার চাপটা তুলে হালকা ঘুরিয়ে নেবেন, ছোট ছোট করে সেলাই দেবেন এখানে। এই দেখুন দোস্ত পুরোটাই আমি সেলাই করে ফেলেছি প্রায়। এই দেখুন এই সেলাইটা আপনার এরকমই করে দেবেন। এরপর সুতোটা কেটে নেবো, এক্সট্রা কাপড়টাও আমরা কেটে নেবো। এরপর উল্টো দিক দিয়ে আপনারা ঠিক রাউন্ডের শেপ করে নেবেন। বাড়তি যে কাপড়টা আছে ওই কাপড়টা আপনারা কেটে সমান করে নেবেন দুই সাইডটা। এই দেখুন দোস্ত। এরপর দোস্ত কলারের রাউন্ড মাথাটাও আমরা এই কর্ডটা লাগিয়ে নেব। এই দেখুন নিচে যে রাউন্ড মাথাটা আছে ওই সাইডটাই কর্ডটা লাগাবেন। এটাও সিঙ্গেল চাপেই হবে। এরপর এক্সট্রার যে কাপড়টা বাড়তি হচ্ছে ওই কাপড়টা আমি কেটে নেব। এরপর দোস্ত আমি শোল্ডারটা জুড়ে নেব। সামনেটা রাখবে সিধা দিকটা ওপরে করে আর ব্যাকটা রাখবে সামনের ওপরে সিধা দিকটা নিচে রেখে। এরপর সরু করে সামনেটা মুড়বে ব্যাকের ওপরে।
এই দেখুন, বেশি চওড়া সেলাই ধরবেন, এখানে সরু করেই দেবে, ওপরে সিঙ্গেল লব হবে। শুরুটা কেটে নেবেন, এরপর সিধা দিক দিয়ে আপনারা একটি লব দিয়ে নেবেন। আর হ্যাঁ দোস্ত, ব্যাকের যে ভিএ এটাও আমি পাইপেন দিয়েছি, এটা আপনাদের দেখাইনি, খুবই ইজি। এবার ব্যাক সাইডে লবটা দেবেন, এরপর সুতোটা কেটে নেবেন। আর এইটা সমান করে কেটে নেবেন, যেটা একটু বাড়তি যদি হয়ে থাকে কাপড়, এই সাইডটাও আপনারা বাড়তি কাপড়টা সমান করে কেটে নেবেন। এরপর দোস্ত এই ব্যাকের জয়েন্ট দুটো ধরে মাঝখানে একটা ব্যাকের সাইডে কুটকা দিয়ে নেবেন। এরপর দোস্ত কলারের আমি এটা জুড়ে নেব, নিচে একটি কাপড় রেখে সিধা দিকটা নিচে রাখবেন। আর আপনার পেস্টিংয়ের গা দিয়ে সেলাইটা দেবেন, চারি রাউন্ড এরকম করে সেলাই দেবেন। একেবারে পেস্টিংয়ের গায়ে দেবেন না, হালকা একটু ছেড়ে রাখবেন সেলাইটা। এরপর দোস্ত চারি রাউন্ড এক চাপ করে রেখে বাদবাকি কাপড়টা আমি কেটে নেব। এরপর এখানে দেখুন এই রাউন্ডগুলো ছোট ছোট করে ন্যাচা দেবেন। এরপর আমি উল্টে নেব, দোস্ত এই সাইডটা ভালো করে নখ মেরে নেবেন, আর যদি প্রেস করতে পারেন তো আরও ভালো। এরপর দেখুন আপনারা এইখানে চকের মার্ক করে নেবেন, এতে কি হবে যে সেলাইটা যখন জয়েন করবেন বডির সঙ্গে, তখন এই সেই যে মার্কের ওপর দিয়ে সেলাইটা দেবেন। এরপর ওই মার্ক ছাড়া আপনারা দু সুতো ছেড়ে কাপড়টা কাটবেন, মার্ক থেকে দু সুতো মার্জিনের জন্য ছেড়ে। এরপর এই কলারটা এরকম হাফ করে ধরে মাঝখানে একটা কুটকা দিয়ে নেবেন। দোস্ত এরপর চেনটা আমি হালকা নামিয়ে দিয়ে বড়িটা নিচে রেখে কলারটা ওপরে দেবো, উল্টো দিক দিয়ে সেলাইটা হবে দোস্ত। এরপর কলারটা উল্টো দিক দিয়ে ধরবেন। পাঞ্জাবির কলার এভাবেই উল্টো দিক দিয়ে সেলাই করা হয়, সিধা দিকে গিয়ে পাকা হবে। আর শার্টের কলার হলে সিধা দিক দিয়েই জুড়তে হতো আর উল্টো দিক দিয়ে পাকা হতো। তো শার্টের কলার ঘুরিয়ে থাকে, ওই জন্য ওরকম সেলাই হয়। আর পাঞ্জাবির কলারটা খাড়া হয়ে থাকে, ওই জন্য যে পাঞ্জাবির পেস্টিংয়ের সিধা দিকটা ওইটা বাইরের সাইডে থাকবে। এরপর সুতোটা কেটে নিয়ে মাঝখানে এটা নখ মেরে নেবেন। এরপর দোস্ত এখানে ভালো করে ধরবেন, এই জায়গাটা কর্ড আছে যেহেতু মোটা হয়ে যাবে। এরপর ঘুরিয়ে এরকম নেবেন, এরপর আরেকবার ঘুরে এই সাইড দিকে এরপর লব সেলাই দেবেন। আর বন্ধুরা খেয়াল রাখবেন এই সাদা কাপড়ে যে কর্ডটা আছে, কর্ডের ওপরে সেলাই যাতে না ওঠে। কর্ডের ওপরে সেলাইটা উঠলে পারে দেখতে খারাপ লাগবে। আর এই কাপড়টা ঢুকিয়ে এই মাথায় বাটটেক করে দেবেন ছোট্ট করে। তো দোস্ত আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়।